আমরা অনেকেই অনেক বিষয়ে কষ্ট পাই, শুধুমাত্র অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে। আসলে এটা আমাদের ছেলেবেলা থেকেই মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ধরুন আপনি কোনো একটা ক্লাসে পড়ছেন, সেই ক্লাসের আপনি ফার্স্ট হতে চান, তাহলে সেই ক্লাসের কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কিন্তু আপনার আনন্দটা কোথায়? আপনাকে ফার্স্ট হতে হবে। আপনি যখন ক্লাসে প্রথম আসবেন, তখন আপনার মনের মধ্যে আনন্দের সৃষ্টি হবে। তাহলে মানুষ আপনার কাছে হেরে যাবে, সবাইকে ছোট করতে হবে, সবাইকে পিছনে ফেলতে হবে। এই বিষয়টাকে আমাদের মধ্যে আমাদের অজান্তেই আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হয়। আর যে কারণে আমরা প্রতিনিয়ত নিজেকে অপরের সঙ্গে তুলনা করে থাকি আর কষ্ট পাই। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস হচ্ছে সেটা ঠিক হচ্ছে, প্রত্যেকটা জিনিস হবে সেটা ঠিক হবে। সুন্দর একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একজন পথিক রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং সে একটা বটগাছের ছায়ায় বসে। সেই পথিক ওই বটগাছের ফলগুলোর দিকে তাকিয়ে বলে, ঈশ্বর এত বড় একটা গাছ বানিয়েছেন, তার ফল দিয়েছে এত ছোট। আর দেখুন কুমড়ো গাছ কতটা ছোট্ট একটা গাছ, কিন্তু কত বড় ফল। এই কথা ভাবতে ভাবতে ঈশ্বরকে দোষ দিতে দিতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভেঙে যায় মুখের উপর একটা বট ফল পড়ে। ঘুমান্ত অবস্থায় উপর থেকে যখন বট ফল পড়েছে, সে খুব ব্যথা পেয়েছে। তখন সে ভাবতে থাকে, সামান্য এতটুকু একটা বট ফল উপর থেকে পড়ার জন্য এতটাই ওজন মনে হলো, তাহলে আমার ভাবনার মতো যদি ঈশ্বর কুমড়োর মতো ফল বানাতো তাহলে কি হতো? এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, শুধু আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। আমাদের চিন্তা ভাবনা এক একটা জিনিসকে এক একজনের কাছে এক এক রকমভাবে দেখায়। চাঁদ কখনো সূর্যের মতো হতে পারবে না, সে যতই চেষ্টা করুক। সূর্য কখনো চাঁদের মতো হতে পারবে না। একটা পিঁপড়ে যদি হাতির মতো হতে চায়, তাহলে ভাবুন তো, একটা ছোট্ট পিঁপড়ে কামড়ে দিলে আমরা কতটা ব্যথা পাই। তাহলে যদি সে একটা হাতির মতো হতো তাহলে কি হতো? যদি একটা আম গাছ নারকেল গাছের মতো হতে চাইতো তাহলে কি হতো? সে আম গাছটা এতটাই উঁচুতে হতো, আমগুলো এতটা উঁচুতে হতো, পেরে খাওয়া সম্ভব হতো না। আম গাছটার ডাল চারিদিকে ছড়িয়ে দেবে, নারকেল গাছটা সোজা হয়ে উঠবে, এটা স্বাভাবিক। আর এটা যদি অন্যরকম হয় তাহলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। আসলে এটাই যে আমাদের সঙ্গে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এটা ঠিকই হচ্ছে, কিন্তু মানুষ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে এটা ভালো, এটা খারাপ, এটা করা যাবে, এটা করা যাবে না, এই সকল বিষয়গুলি আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয় যে আমরা সকল সময় কোন জিনিসটাতে আমি ভালো থাকব, কোন জিনিসটাতে আমি খারাপ থাকব সেটা না ভেবে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা না ভেবে, কোনটা করলে মানুষ আমাকে ভালো বলবে, কোনটা করলে মানুষ আমাকে খারাপ বলবে, এটা নিয়ে বেশি ভাবতে থাকি। আমরা নিজেরাই নিজেদেরকে অনেক বড় করে ভাবি। আমরা যতটা না ততটা আমরা ভাবতে থাকি। ঠিক তাই, একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা প্রাণী খুব ক্ষুদ্র সামান্য ঘাস ফড়িং, তাকে ঈশ্বর কত সুন্দর করে বানিয়েছেন। একটা ঝিঝি পোকা, তাকে কত সুন্দর করে বানিয়েছেন, কারণ তাকে যখন স্রষ্টা বানিয়েছেন তখন ততটাই মনোযোগ দিয়েছেন যতটা আমার উপর দিয়েছে। তাহলে যেখানে স্রষ্টা নিজেই কোনো ভেদাভেদ করেনি সব প্রাণীর মধ্যে, এই পৃথিবীতে আমরা একটা প্রাণী, আমরাও এই পৃথিবীর অতিথি। এই পৃথিবীটা আমাদের নিজের নয়, আমরা ভাড়া বাড়িতে এসেছি। যদিও ভাড়া বাড়ি ছাড়ার আগে নোটিশ পাওয়া যায়, এখানে কোনো নোটিশ পাওয়া যাবে না, নোটিশ ছাড়া চলে যেতে হবে। জন্মের 9 মাস আগে জানা গেলেও মৃত্যু 9 সেকেন্ড আগেও আপনি জানতে পারবেন না। ধরুন আপনার সময় শেষ, আপনার কোনো ক্ষমতা আছে কি এই পৃথিবীতে এক মুহূর্ত থাকার? আপনি থাকতে পারবেন না। আপনি যদি পৃথিবীর সব থেকে ক্ষমতাহীন মানুষ হন তা আপনার ক্ষেত্রে সমান, আবার এই পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল মানুষ হন তাহলেও আপনার ক্ষেত্রে সমান। সবার ক্ষেত্রে ঈশ্বর সমান আইন করে রেখেছেন।
আমরা বলি আইনের চোখে সকলেই সমান, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ ধনীদের কাছে আইন কেনা গোলাম, আর গরিবের কাছে আইন হচ্ছে গোলাম। অর্থের দ্বারা এই দুনিয়ার দোষী নির্দোষী প্রমাণিত হয়, আর নির্দোষী দোষী প্রমাণিত হয়। কিন্তু স্রষ্টার আদালতে কোনো উকিল সাক্ষীর প্রয়োজন হয় না। স্রষ্টা নিজেই বিচার করে দেবেন কোনটা ঠিক কোনটা ভুল। যদি ভুল করি সেখানে কোনোদিন মাপ পাবো না, কোনো কিছুর বিনিময় নয়। আর যদি সঠিক করি আমরা পুরস্কৃত হব। সেই পুরস্কার থেকে কেউ আমাদের হটাতে পারবে না, সেই পুরস্কারটা কেউ নিয়ে নিতে পারবে না, কোনো কিছুর মাধ্যমেই নয়। তাহলে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমরা কেউ নই, এই পৃথিবীটাও আমাদের নয়। পৃথিবীটা আমাদের কাছে ভাড়া বাড়ির মতো, সামান্য প্রাণীদের মতো আমরাও এখানে বসবাস করছি। এই পৃথিবী থেকে যদি সমস্ত পতঙ্গ মারা যায় 2 থেকে 2.5 বছরের মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী থেকে যদি সমস্ত পক্ষী সরীসৃপ জাতীয় প্রাণী মারা যায় তাহলে এই পৃথিবীটা 3 থেকে 4 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এমনকি আমরাও কোনো ক্ষেত্রে বাদ যাব না। কিন্তু এই পৃথিবী থেকে যদি মানুষ মারা যায়, সমস্ত মানুষ এই পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীটা আরও সমৃদ্ধিশালী হয়ে উঠবে। কারণ এই পৃথিবীতে অন্যান্য প্রাণীরা একে অপরের পরিপূরক, তারা পৃথিবীর জন্য এই দুনিয়ার জন্য কিছু করছে, এই দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য তারা কাজ করছে। কিন্তু মানুষ সকলকেই ধ্বংস করে দেয়, মানুষ সব কিছু ক্ষতি করে দেয়। ঠিক যেই রকম পাহাড়ের মধ্যে দেখবেন, জঙ্গলের মধ্যে দেখবেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আবহাওয়া, সেখানে কোনো নোংরা নেই, কারণ প্রকৃতি নোংরা করতে পারে না। সেখানে যদি কয়েক হাজার মানুষ 1 বছরের জন্য পাঠিয়ে দেওয়া হয়, সেখানে নোংরা জঞ্জালে ভর্তি করে দেবে, জঙ্গল কেটে ফেলবে, তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য যেটা করতে হয় সেটাই করবে। এটাই তো মানুষের নীতি। মানুষ এই পৃথিবীতে নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিছু করেনি। মানুষ এই পৃথিবীতে যা কিছু করেছে, যা কিছু আবিষ্কার করেছে তা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। এমন একটা জিনিস দেখান যেটা মানুষ আবিষ্কার করেছে যাতে মানুষের কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে পৃথিবীর জন্য সৃষ্টি করেছে। তাহলে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে ভাবি কি করে? তাহলে আপনাকে কে বলে দিল যে মানুষকে কেন্দ্র করে এই পৃথিবী গড়ে উঠেছে? মানুষ তো অনেক পরে এসেছে এই পৃথিবীতে। এই পৃথিবীটা, এই সৌরজগৎটা, এই মহাবিশ্বের একটা ক্ষুদ্র কণা। যদি কোনো এক রাতে এটা বাষ্পীভূত হয়ে যায় তাহলে স্রষ্টার কিছু আসে যায় না। আর সেই সৌরজগতের মধ্যে পৃথিবীটা সামান্য একটা অণুর মতো। আর সেই পৃথিবীর মধ্যে আপনি আমি কোথায়? আর সেই আমি আপনি ভাবছি আমাদের জন্য এই পৃথিবীটা, আমরাই সব, আমরাই শ্রেষ্ঠ। আরে অনেক কিছু ভেবে মানুষকে ছোট করছি, হানাহানি করছি, মানুষের সঙ্গে নিজেকে তুলনা করছি, কাউকে শেষ করে দিচ্ছি, উপরে ওঠার জন্য মানুষকে পিষে মেরে দিচ্ছি। আজকে যদি কেউ এসে বলে আপনি আর 1 ঘন্টা বাঁচবেন, তাহলে আপনি কি করবেন? আপনার কত কাজ পড়ে আছে, সেগুলো কে করে দেবে? আপনি যেগুলো স্বপ্ন দেখেছিলেন, আপনার ডায়েরিতে লিখে রেখেছিলেন আগামী বছর করবেন, সেগুলো কে করে দেবে? আপনার হয়ে কেউ করবে না, আপনাকে কেউ মনে রাখবে না। এক ছোট্ট গ্রামে 2 বন্ধু ছিল, অর্ণব আর সমীর। দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু স্বভাব একেবারেই আলাদা। অর্ণব সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, যতটুকু পারত শিখত আর উন্নতি করার চেষ্টা করত। অন্যদিকে সমীর পড়াশোনায় মন্দ ছিল না, তবে তার একটা বড় সমস্যা ছিল, সে সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করত। পরীক্ষায় অর্ণব ভালো নম্বর পেলে সমীর কষ্ট পেত, ভাবত কেন আমি ওর মতো হতে পারলাম না। গ্রামের খেলাধুলায় অর্ণব যদি দৌড়ে প্রথম হতো, সমীর আবার দুঃখ করত, আমার কেন ওর মতো গতি নেই। একদিন গ্রামের মেলায় সবাইকে একটা প্রতিযোগিতায় নাম দিতে বলা হলো। কাজটা ছিল খুব সহজ, যতজন প্রতিযোগী আছে প্রত্যেককে নিজের নিজস্ব প্রতিভা দিয়ে কিছু দেখাতে হবে। কেউ গান গাইলো, কেউ কবিতা শোনালো, কেউ আঁকলো। অর্ণব নিজের মতো করে একটা সুন্দর গল্প বলল, যেটা সবাইকে অনুপ্রাণিত করলো। সবাই তার প্রশংসা করলো। সমীরও চেষ্টা করলো, কিন্তু গল্প বলার সময় সে শুধু ভাবছিল আমি যদি অর্ণবের মতো ভালো করে বলতে পারতাম। ফলে তার মনোযোগ ভেঙে গেল এবং কথা গুলিয়ে গেল।
প্রতিযোগিতা শেষে সমীর খুব ভেঙে পড়ল। তখন গ্রামের বৃদ্ধ শিক্ষক তাকে বললেন, বাবা, অন্যের সঙ্গে তুলনা করলে তুমি নিজের ভিতরে শক্তিটাকে হারিয়ে ফেলবে। অর্ণব তার গল্প বলল, কারণ সেটা তার শক্তি। তুমি যদি গান গাও, হয়তো অর্ণব তা পারবে না। প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা প্রতিভা আছে, তুলনা করলে সেই প্রতিভা চাপা পড়ে যায় আর নিজেকে নিজের মতো করে গড়তে পারো না। শিক্ষকের কথা শুনে সমীর ভাবল, সত্যিই তো, আমি সবসময় ওকে হিংসা করি, অথচ আমি গানটা অনেক সুন্দর গাইতে পারি। এরপর থেকে সে নিজের প্রতিভাকে গুরুত্ব দিতে শুরু করলো। ধীরে ধীরে গ্রামের সেরা গায়ক হয়ে উঠল।